नमस्कार बंधुरा बिथिका विलेज फूड चैनले स्वागत जानाई। रान्नाघरे चले एसेছি दारुण एक रेसिपि निये। এখন তো বর্ষাকাল আর এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে আর মেঘের ওয়েদারটা একদম ভালো নয়। আর আজকে দেশি মুরগির ঝোল হবে। আর তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে দেখবে, আশা করছি ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটা তুমি অবশ্যই অন করবে যাতে করে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি মুরগিটা। এই দেখো বন্ধুরা, দেশি মুরগি, এটা ঘরের মুরগি, বাড়িতেই ছিল আর ভিজে গেছে। এই যে বৃষ্টি প্রচুর পড়ছিল, বৃষ্টির জন্য এটা ভিজে গেছে। আজকের এইটা মারবো। তাহলে বন্ধুরা পরিষ্কার করে নেই মেরে। কি প্রথমে উনুন জেলে জলটা গরম করে নেব মুরগিটাকে ছাড়ানোর জন্য। আর ওইদিকে তোমাদের দাদা ভাই মুরগি মেরে দিয়েছে আর আমি এইদিকে জলটা গরম করে নিচ্ছি। এদিকে মুরগিটা ভালো করে কেটে নিয়েছি। এবার এর উপরে পরপর উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব টক দই 1 বাটি, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপরে দেব জিরে গুঁড়ো, তারপরে দেব লঙ্কা বাটা, তারপরে দেব সরষের তেল। উপকরণগুলো ভালো করে দেওয়া হয়ে গেছে, আবার হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি আর আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে দেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ দেব, দিলে কি হয় আলুগুলো একটু কালার চলে আসে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দেব রসুন বাটা আর দেব আদা বাটা, দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে সরষের তেল দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, নাহলে রসুনের একটা গন্ধ থেকে যায়। তারপরে দেব শুকনো লঙ্কা বাটা, আর হলুদ গুঁড়ো, আর দেব টমেটো কুচানো, আর দিয়ে দেব লবণ। অল্প একটু জল দিয়ে দেব। ভালো মতন কষে নিয়েছি, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। মাংস দেওয়ার পর কষতে কষতে অনেকটা জল বেরিয়ে গেছে আর মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিচ্ছি।
মাংসটা ভালো মতন কষে নিয়েছি, অল্প একটু কষা তুলবো, খাবে। মাংসের কষাটা তুলে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। এরপরে দিয়ে দেব জল। আমি যে এক্ষুনি জলটা দিলাম ওটা বান্না ধোয়া জল, আর জলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু দেশি মুরগি। মাংসটা ভালো মতন হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। দেশি মুরগির ঝোলটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছে। এইখানে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। পরিষ্কার করে নিয়ে মেয়েকে নিয়ে বসে পড়েছি। দেশি মুরগির ঝোল, খুব গরম। খুব সুন্দর লেগেছে। এদিকে আমি খাচ্ছি দেশি মুরগির ঝোল। কান্না ভালো লাগে। এই বর্ষার বাজারে এটা খাবে একটু পরে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আমি এখন ভিডিও শেষ করছি। টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।